মমতার বিরুদ্ধে সরব সংখ্যালঘুরাও, শাসকের বিরুদ্ধে সরব মাদ্রাসা শিক্ষক থেকে ইমাম সংগঠন। কথা দিয়ে কথা রাখছেন না মমতা, প্রতিশ্রুতি দিলেও মেলেনি আবাসের বাড়ি, অভিযোগ করছেন সংখ্যালঘুরাই। তোষণী সার, পিছিয়ে সংখ্যালঘুরা। তাহলে কি ভোটের জন্য ব্যবহার এই সংখ্যালঘুদের? শুধুমাত্র তারা ভোট ব্যাংক, পাশে থাকার নাম করে শুধুই মমতার প্রতিশ্রুতি। পীরজাদা আসাদুজ্জামান কি বলছেন শুনুন। দীর্ঘদিন আমাদের দাবি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেদিন মুখ্যমন্ত্রী ইমাম মুয়াজ্জিনের অনারিয়াম ঘোষণা করেছিলেন, আমরাও সেদিন উপস্থিত ছিলাম সেই মঞ্চে। উনি বলেছিলেন যে প্রত্যেক ইমাম মুয়াজ্জিনদের একটা করে আবাস দেওয়া হবে। আজকের 1 দশকের বেশি চলে যাওয়ার পরে আজও পর্যন্ত উনি বলতে পারবেন না কোন পশ্চিমবাংলার ইমাম মুয়াজ্জিনদের এইভাবে কিন্তু ঘর দেওয়া হয়েছে। আমাদের থেকে বলেছিলেন 2021 সালে নির্বাচনের আগে দেওয়া হবে, আমরা ভেবেছিলাম হয়তো হবে। আমরা একদম ডোর টু ডোর পশ্চিমবাংলার পাহাড় থেকে সাগর জঙ্গল বিভিন্ন জায়গায় ইমাম মুয়াজ্জিনদেরকে বুঝিয়ে কনভিন্স করেছিলাম যে আমরা শান্তি সম্প্রীতি ঐক্য ভ্রাতৃত্ব বজায় রাখতে বিজেপিকে রুখতে আমাদের ঐক্যবদ্ধভাবে তৃণমূল ছাড়া আর কোনো গতি নেই। এইভাবে ইমাম মুয়াজ্জিনরা একদম পতাকা নিয়ে নেমে গিয়েছিলেন। সেখানে ইমাম মুয়াজ্জিন সাহেবদের আবাস তো দেওয়া হয়নি। সেই 2500 আপনি বলুন 23 সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা প্রোগ্রাম হলো, প্রায় 75,000, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার দেখছেন, 75,000 ইমাম মুয়াজ্জিন সাহেব সেদিন এসেছিলেন আমাদের অডিটোরিয়ামের মধ্যে। আমরা আশা করেছিলাম যে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে যে হারে, কারণ ইমাম মুয়াজ্জিনদের এই ভাতা দেওয়ার জন্য সাধারণ পাবলিক কিন্তু তাদের মাইনে বন্ধ করে দিয়েছে। আমরা দেখিয়ে দেবো আপনাদের একদম খাতা কলমে। তাহলে বলুন, একটা ইমাম মুয়াজ্জিন, একটা ইমাম সাহেবের 3000 আর একটা মুয়াজ্জিন সাহেবের 1000 কিভাবে চলে? কিভাবে সে দারিদ্র্যের মাঝখানে কিভাবে দিনাতিপাত করছে? সংখ্যালঘু তোষণী হচ্ছে, কিন্তু আদতে প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি রাখছেন না, সেই অভিযোগ করছেন এবার সংখ্যালঘুরাও। কি বলছেন ইমাম মুয়াজ্জিন সংগঠনের রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস, শুনুন। বলেছিলেন যে যাদের গৃহহীন তাদের গৃহ বা ঘরের ব্যবস্থা করা হবে, এই ব্যাপারটা কিন্তু উনি সবসময় ভুলে যান। বলেছিলেন তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে হেল্প করা হবে। আমরা গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করি, যদি সরকার আমাদের দেখে আমরা দেখব। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বারবার বিভিন্ন সময় সংখ্যালঘু তারা এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আবাসের ঘর দেওয়ার কথা বলেছিলেন সেই প্রতিশ্রুতিও রাখেননি, সেই কথাও বারবার বলছেন, এবং যা যা প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন তা আদতে বাস্তবায়িত হয়নি সে কথা বলছেন সংখ্যালঘুরা। ইমাম মুয়াজ্জিনরা কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাড়ি নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সেই বক্তব্য একবার শোনাবো আপনাদের, শুনুন। আমি আপনাদের বলবো ইমাম সাহেবরা, আপনাদের এই মিটিংয়ে আমি ঘোষণা করলাম যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেই কথা আপনাদেরকে মনে করিয়ে দিলাম, কিন্তু এই নিয়ে আমরা পথে নামতে দেখেছিলাম মাদ্রাসা শিক্ষকদেরও। মাদ্রাসার যারা শিক্ষক তারা পথে নেমে বলেছিলেন তাদের নিয়ে যে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন তাই সেই প্রতিশ্রুতি, তাদেরকে দেওয়া প্রতিশ্রুতিও তিনি রাখেননি। কি বলেছিলেন তারা পথে নেমে, যে মাদ্রাসা শিক্ষকরা কি বলেছিলেন শুনুন। 342টি মাদ্রাসার কেন অনুমোদন দেওয়া হলো না, এবং যারা অনুমোদন পেয়েছে তাদের এখনো পর্যন্ত কোনো রকমের সুযোগ সুবিধা, মিড ডে মিল থেকে শুরু করে ছেলেদের খাওয়া দাওয়া থেকে শুরু করে ড্রেস জুতো থেকে শুরু করে টিচারদেরকে সম্মানিক থেকে শুরু করে কিচ্ছু দেওয়া হয়নি। অথচ আমাদেরকে যে গাড়িটাগুলো দেওয়া আছে, ল্যাবরেটরি থেকে শুরু করে ল্যাব থেকে শুরু করে আমাদের লাইব্রেরি থেকে শুরু করে বিল্ডিং ইনস্ট্রাকশন যা প্রয়োজন সমস্ত জিনিস আমরা দেখেছি। ডিএলআইটি টিম সব গুড রিপোর্ট, এতগুলো মাদ্রাসার 700 মাদ্রাসার গুড রিপোর্ট, তারপরেও এখনো পর্যন্ত এইরকম দিচ্ছিদব হচ্ছে হব করে সময়টাকে কাটাচ্ছে। সব মাদ্রাসাগুলো অনেক 2000 সাল থেকে চলে আসছে, সেইগুলোকে আজ অব্দি যেগুলো সরকারিভাবে যারা পায় মালপত্র, অন্যান্য স্কুল, আমাদের এই মাদ্রাসা স্কুল একটাও কিছু পায় না। মিড ডে মিল থেকে আরম্ভ করে রিকগনাইজের বন্ধ আছে, এখনো কিছু কিছু মাদ্রাসাকে রিকগনাইজ বন্ধ করে রেখে দিয়েছে। ফাইল পড়ে রয়েছে, আমি এইমাত্র এলাম, ফাইল পড়ে রয়েছে। এখন যদি উনি ঠিক মতো কাজ করেন তো ভালো, নয় আমাদের এই আন্দোলন চলবে। বোর্ড প্রেসিডেন্টের গাফলতির কারণে আমরা 342টা মাদ্রাসার এখন অনুমোদন পাচ্ছি না। আমরা মুখ্যমন্ত্রীর কাছে পরবর্তী পদক্ষেপ আমরা বোর্ড প্রেসিডেন্টের পদত্যাগ চাইব।
মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কোনো মাথা ব্যথা নেই যে এবার যেভাবে তোষণের গেরুয়ে থমকে রয়েছে উচ্চশিক্ষাও, সেই নিয়েও কোনো মাথা ব্যথা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন। দেখুন, অ্যাপিজমেন্ট পলিটিক্সের সাইড এফেক্ট হচ্ছে এটা, যখন আপনার এই যতক্ষণ পর্যন্ত অ্যাপিজমেন্ট পলিটিক্স চলবে সেই সম্প্রদায়ের প্রকৃত উন্নতি সম্ভব নয়। কারণ কি, অ্যাপিজমেন্ট পলিটিক্সে ধর্মীয় সুশ্রুরি কাজ করে। ধর্মীয় সুশ্রুরি দিয়ে কোনো জাতি বা জনগোষ্ঠীর উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের জন্য পড়াশুনো দরকার, লেখাপড়া দরকার, কতজন মুসলিম ছেলে আইআইটিতে চান্স পেল সেইটা ভাবা দরকার, কতজন মুসলিম ছেলে নিটে চান্স পেল এবং কতজন মুসলিম সমাজ থেকে বৈজ্ঞানিক তৈরি হলো সেটা বেশি গুরুত্বপূর্ণ। ধর্মের নামে সুশুরি আর কতদিন দেওয়া হবে? তার চালাকি তো ধরা পড়ে গিয়েছে। এবার তো যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারাও বিক্ষোভ করছেন, তারা প্রতিবাদ করছেন। এই নিয়ে কি বলছেন তৃণমূল সাংসদ মালা রায়, শুনুন। মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন, এটাই শেষ কথা। ইমামরা তো বলছে যে আমাদের জন্য হবে না, আমার শোনা হয়নি, আপনারা বলছেন, আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। কে কি বলছেন আমার জানি না, আমাকে কেউ বলেননি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।